এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছ। কিছুদিন পরে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবা ভাবছো, তারা আমাদের কাছেই প্রশ্ন করবা কত পয়েন্ট হলে পলিটেকনিকে চান্স পাওয়া যাবে। কিন্তু তোমাকে একটি ইনফরমেশন দিতে চাই, সেটি হচ্ছে এই কথাটি যাতে তোমার জিজ্ঞেস করা না লাগে, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করো এখনই কিভাবে তোমার রেজাল্টটাকে সর্বোচ্চ উন্নীত করা যায়। কারণ তখন তোমার রেজাল্ট ডেভেলপ করার সুযোগ থাকবে না, কিন্তু এখন তোমার রেজাল্ট ডেভেলপ করার সুযোগ আছে। তবে একটি তথ্য দিতে চাই, যদি পয়েন্টের ভিত্তিতে তুমি চান্স পেতে চাও, তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখি জিপিএ 5 পেলে একটা শিক্ষার্থী তার পছন্দের পলিটেকনিক, পছন্দের ডিপার্টমেন্টে চান্স পেতে পারে। অনেক ক্ষেত্রে সেটাও সম্ভব হয়ে ওঠে না, কারণ ঢাকা পলিটেকনিক বেশিরভাগ শিক্ষার্থীর একটা টার্গেটেড প্রতিষ্ঠান থাকে, কিন্তু সব শিক্ষার্থী চাইলেও তো আসলে পাবে না, কারণ এখানে আসন লিমিটেড। সো এই জায়গাতে তোমাকে চেষ্টা করা উচিত যে সর্বোচ্চ পরিমাণ মার্কস অ্যাচিভ করা। তবে তোমাকে একটি তথ্য দিই, এই বছর পয়েন্টের মাধ্যমে ভর্তি না হয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রেও তোমার বেসিকটা স্ট্রং থাকা দরকার, আর এই বেসিক স্ট্রং করার সময় কিন্তু এখনই। সো কত পয়েন্ট হলে পলিটেকনিকে চান্স পাওয়া যাবে, এই সকল প্রশ্ন যাতে পরবর্তীতে না করতে হয়, এই জন্য তোমাদেরকে আমি একটু সচেতন করছি যে এখন যত সম্ভব পড়ো, পরবর্তীতে ভিডিও দেখিও, পরবর্তীতে পলিটেকনিকের বিষয়ে তথ্য জানিও। এখন চেষ্টা করো যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আর যদি ভর্তি পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে তো সফটম্যাক্স তোমাদেরকে অবশ্যই গাইডলাইন প্রোভাইড করবে। আর যদি জিপিএ 5 নাও হয়, সেক্ষেত্রেও কিভাবে চান্স পেতে পারো সে বিষয়েও গাইডলাইন প্রোভাইড করব। সো এখন কাজ হচ্ছে তোমার এসএসসি পরীক্ষাটাকে খুব দারুণভাবে মনোযোগের সহিত ভালোভাবে দেওয়া, তাহলে পরবর্তী কাজ পরবর্তী সময়ে করবে। সময়ের কাজ সময়ে যে করে সেই বিজয়ী হয়।